কি রে ভাই, নতুন নতুন বিয়ে করে তোর তো কোনো পাত্তাই নাই দেখছি। হ্যাঁ, তাই বন্ধুটাকে ভুলে গেলি নাকি? আরে কি বলিস, তোকে ভুলে যাব? না রে না, বিয়ের পর বাড়িতেও তো সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। বুঝতেই পারছি। সব সময় বৌদির আঁচলের তলায় ঢুকে আছিস। হ্যাঁ, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বল তোর কি খবর? খবর তো তুই বলবি এখন। আমার মতো ছেলের আর কি খবর পাবি বল? হ্যাঁ, এখন তো এবার কথা শোনাবি। তোদের সময় তো এখন, কথা শুনিয়ে নে। যখন আমার সময় আসবে তখন দেখবি। একটা বিয়ে করে ফেললি, আর আমাদের বন্ধুদের খাওয়াতে হবে না? এইভাবে বিয়ে করার দরকার কি ছিল? সে অনেক ব্যাপার রে। আমার ভালোবাসার মানুষ আর একটু হলে হাতছাড়া হয়ে যাচ্ছিল, তাই এই সিদ্ধান্ত নিতে হলো। তোদেরকে খাইয়ে দেবো রে, চিন্তা করছিস কেন? চিন্তারই তো ব্যাপার। তুই যে কিপটে, তোর হাত দিয়ে তো এক ফোঁটা জলও গলে না। ঠিক আছে ঠিক আছে, আমায় অপমান করলি তো। এবার দেখবি আমি তোদের এমন খাওয়াবো, তোরা সারা জীবন আমার খাওয়ানোটা মনে রাখবি। অনেক অনেক গল্প করা হয়ে গেছে, এখন আমি যাই। ওইদিকে বাড়িতে মা অপেক্ষা করছে। তা হাঁটতে বেরিয়েছিলিস নাকি? শরীর চর্চা করছিস, তোদেরই উন্নতি হবে। তোর তো বিয়ে হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। আমাদের মতো অভাগার কি এত সহজে বিয়ে হবে? শরীর স্বাস্থ্য তো ঠিক রাখতে হবে, নাহলে কোনো মেয়ে তাকিয়েও দেখবে না। চল আসি রে। হ্যাঁ, মেয়েটা আমাদের সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। সে যে তার বাবাকে এত ভালোবাসতো, এই তার প্রমাণ। ওগো, তুমি অত রাগ করো না গো। ভুলটা তো আমাদেরই ছিল। মেয়েটা বলা সত্ত্বেও যদি আমরা ওকে জোর করি, তাহলে কেন এমনটা ঘটবে না বলো তো? কি খারাপ কথা বলেছিলাম আমি? ওর ভালোই তো চাই। আর এই ছেলেটার সাথে বিয়ে দেব ভেবেছিলাম, সেও খুব ভালো। উফ, অত উত্তেজিত হইও না, তোমার আবার রক্তচাপ বেড়ে যাবে। আচ্ছা, আমার কথাটা শোনো। হ্যাঁ বলো, কি বলবে? আমার মন মেজাজ একদম ভালো নেই। আচ্ছা, আমাদের মেয়েটা তো বড় হয়েছে, তারও তো কিছু পছন্দ অপছন্দ আছে, আর আমাদের সেটা মানতে হবে। তার উপর তো আমরা জোর করে সব কিছু চাপিয়ে দিতে পারি না। আমি তো জোর করে চাপিয়ে দিতে চাইনি। ছোটবেলা থেকে যা বলেছি সব কথা শুনেছে। এই কথাটা শুনলে যে তার এই অভাগা বাপটা কত পরিমাণ খুশি হতো সে জানতো না। তুমি তো নিজেই স্বীকার করছো, ছোটবেলা থেকে আমাদের মেয়ে আমাদের কথার অবাধ্য হয়নি। তবে এখন সে বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে। এটা তো আমাদের বুঝতে হবে। তুমি তো সব সময় মেয়ের পক্ষেই থাকো। মেয়ে ভুল করলেও মেয়েকে আগলাবে। না গো না, আমি বাস্তব কথা বলছি। এখনকার দিনের কটা মেয়ে বাবা মায়ের কথা শুনে বলো তো? তবু তো আমাদের মেয়ে আমাদের এত কথা শুনতো। সে মুখ ফুটে তার ভালোবাসার মানুষের কথাও বলেছিল, আমরাই তো মেনে নিইনি। ভুলটা তো আমাদেরই, তাই না? আমি কি বলছি, মেয়ের বাড়ি গিয়ে সব কিছু মিটিয়ে নিই না, দেখবে আমাদের মেয়েটা খুব সুখে সংসার করবে। আচ্ছা, সে ভেবে দেখব। এখন আমি কাজে বের হলাম। ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে এনেছে বটে, সকাল হয়ে বেলা হতে চললো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। মা, আমি তোমার হাতে হাতে একটু সাহায্য করে দিই। থাক, তোমায় আর কিচ্ছু করতে হবে না, আমি নিজেই করে নিতে পারবো। সব কিছুই তো হয়ে গেছে, এখন সাহায্য করতে এসেছে। আসলে মা, কাল রাতে না আমার একদম ঘুম হয়নি, তাই উঠতে দেরি হয়ে গেছে। তোমার তো রোজের কিছু না কিছু অজুহাত। তোমার বাপের বাড়ি থেকে কিছু কাজ শিখিয়ে পাঠায়নি? কি করে গিয়ে শ্বশুর বাড়িতে থাকতে হয় সেসব কিছু শেখায়নি? মা, আমি সব কাজ পারি, আপনি শুধু বলুন না কি করতে হবে, আমি সব কাজ করে দেব। সব কাজ করতে পারো তাই না? ঠিক আছে, বাইরে নোংরা বাসনগুলো রাখা আছে, সব পরিষ্কার করে ফেলো। আচ্ছা মা, আমি করে দিচ্ছি। আপনার যদি কোনো সাহায্য লাগে আমায় বলবেন, আমি করে দেব। আপনারও তো বয়স বাড়ছে, এখন বেশি কাজ করাটা ঠিক নয়। বাবা, মুখে তো কথা ভালোই জোগানো আছে। তা একটা কথা বলে রাখছি,
এসব মন ভোলানো কথায় কোনো কাজ হবে না। কি খারাপ কথা বললাম? আমাকে এমনভাবে মা বলে দিল। বাড়িতে নতুন এসেছি তো, তাই হয়তো মেনে নিতে পারছে না। আমি ঠিক সবার মন জয় করব। তা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে চেয়ে আছো কেন? তোমাকে তো বললাম বাসনগুলো পরিষ্কার করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি মা। দাদা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? আরে না না, তোর কথায় আবার কি মনে করব? বল না, কি বলবি? দাদা, শুনলাম নাকি তোমার মেয়ে পালিয়ে গেছে। তা কি ব্যাপার হয়েছিল গো? তুমি কি মেয়েকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চেয়েছিলে নাকি? দেখ, তোকে আমি মিথ্যে কথা বলবো না, তবে হ্যাঁ। দাদা, যুগের সাথে তাল মেলাতে হবে। এখনকার যুগ যেটা সেটা মেনে নিতেই হবে। কেন, ছেলেটা ভালো ছিল না? না রে, ছেলেটা ভালোই ছিল, শুধুমাত্র আমি আমার জেদের জন্য জোর করে বিয়ে দিতে চেয়েছিলাম। ভুলটা আমারই। তুমি যে ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। তা বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের বাড়ি একবারও গেছিলে? কোন মুখ নিয়ে মেয়ের সামনে দাঁড়াবো বলতো? আমি যে তার সাথে খুব অন্যায় করেছি। দাদা, তুমি তো আমাদের রিয়ার বাবা, আর তুমি এমন কথা বললে হয়? তোমাকেই তো যেতে হবে। আমি গিয়ে কি বলবো? ও যে ছেলেটাকে বিয়ে করবে বলেছিল সে তো খুব ভালো, তারপরেও আমি তাকে জোর করেছিলাম। তুমি তো তোমার মেয়ের বাড়ি তর্ক বিতর্ক করতে যাচ্ছ না। যাও না, ভুলটা স্বীকার করে নাও। দেখবে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যদি ছেলে প্রকৃত ভালো হয় তাহলে মেনে নিতে দোষ কোথায়? কথাটা তো ঠিকই বলেছিস, আমায় একটু একা ছেড়ে দে, ভাবনা চিন্তা করে দেখি। এই নাও। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ পড়ে আছে। নতুন বৌমার সাথে খারাপ ব্যবহার না করলেই নয়। ও কি দোষ করেছিল? দোষ কিছু করেনি, তবে ওই মেয়েকে আমার পছন্দ নয়। ওই মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। কিন্তু কেন? তোমার মনে এত জটিলতা কেন? ওই তো সহজ সরল সাদাসিধে একটা মেয়ে। তুমি একদম এসব বিষয়ে প্রশ্রয় দেবে না। ওই মেয়ের চালাকি আমি বুঝতে পেরেছি। গরিব বাড়ি থেকে এই বাড়িতে এসেছে তো সব কিছু হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এটা তোমার মনের ভুল, নিজেকে আগে ঠিক করো। তুমি কেন ওর জীবন শেষ করে দিতে চাইছো? দেখো, এটা আমাদের মেয়েদের ব্যাপার। তোমার নাকটা না গলানোই ভালো। আমি তো নাক গলাতে চাইনি, কিন্তু তুমি বাধ্য করলে। এভাবে অত্যাচার করাটা কি ঠিক হচ্ছে? কোনটা ঠিক কোনটা ভুল সেটা আর তোমায় বিচার করতে হবে না। কি ব্যাপার, নতুন বৌমা কি এতটাই পছন্দ হয়ে গেছে যে নিজের বউয়ের ওপর কথা বলছো? দেখো গিন্নি, আমি উচিত কথা বলেছি, আর এসব ছেলেটা জানতে পারলে কি হবে ভেবেছো? কোনো দিন জানতে পারবে না। আমি ওই মেয়েকে এমন ভাবে আস্তে আস্তে মানসিক চাপে ফেলে দেব না, আমার ছেলের জীবন থেকে ও যেতে বাধ্য হবে। আমি ভেবেছিলাম রিয়াকে আমাদের বাড়িতে এনে খুব সুখে শান্তিতে রাখবো। এখানে যে আমার মা ওকে সহ্যই করতে পারে না। এবার আমি কোন দিকে যাব? গিন্নি, আমি চলে এসেছি। বাবা, আজকে মুখে এত হাসি কিসের? আমার মুখে হাসির কারণ একটাই, আজকে বিকেলে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, তার সাথে তোমাকেও নিয়ে যাচ্ছি। এই, হ্যাঁ, তুমি সত্যি কথা বলছো? তুমি মেয়ের বাড়ি যাবে? হ্যাঁ গো হ্যাঁ, যাব। আমি কি তোমায় মিথ্যে কথা বলছি নাকি? আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তাহলে এক কাজ করো, তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, তারপর ময়রার দোকান থেকে এক হাঁড়ি রসগোল্লা কিনে আনবে। মেয়েটা রসগোল্লা খেতে বড্ড ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আনবো আনবো। বাবা, আমার বউটা কত আনন্দিত হয়েছে। তা আনন্দিত হব না? কতদিন পর আমি আমার মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে পাবো।
সবার আনন্দের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যেমন তুমি খুব খুশি হলে, দেখবে আমাদের দেখে আমাদের মেয়েটাও খুব খুশি হবে। হ্যাঁ, হবে বই কি, সে যে আমাদের খুব ভালোবাসে। তুমি এসো, তাড়াতাড়ি খেয়ে নাও, আবার মিষ্টি আনতে যাবে তো। হ্যাঁ গো, এসো। আর আমাদের জামাইয়ের জন্য কি নেওয়া যায় বলো তো? জামাই কি ভালোবাসে সেটা তো জানি না, তবে খানিক মিষ্টি দই এনো, আশা করছি পছন্দ হবে। আচ্ছা, তাই হবে। আমার গিন্নি যা বলবে তাই হবে। 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ আমার। ধুর, কি যে বলো না, এই বয়সে মনে ভালোবাসা জেগেছে আবার। আচ্ছা, তোমার কি এ বাড়িতে থাকতে কোনো রকম অসুবিধা হচ্ছে? কই, না তো, কোনো অসুবিধা হচ্ছে না তো। তুমি সত্যি কথা বলছো তো? তুমি এ বাড়িতে প্রকৃতই খুশি আছো তো? হ্যাঁ গো, আমি তোমার সাথে খুব খুশি আছি। তোমার মনে হঠাৎ এমন খেয়াল এলো কেন? তুমি তো আমায় এত ভালোবাসো, তারপরেও কেন খারাপ থাকবো বলো তো? আমি যে তোমায় সব সময় ভালো রাখতে চাই, সব সময় তোমার হাসি মুখটাই দেখতে চাই, তার জন্য আমি সব করব। তুমি একটু বেশি চিন্তা করছো। বিয়ের এই প্রথম প্রথম সবারই একটু অসুবিধা হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি আস্তে আস্তে নিজেকে ঠিক মানিয়ে নেব। মানিয়ে তো তোমাকে নিতেই হবে। আর আমার মায়ের একটু সোজাসাপটা কথা, কিন্তু কিছু মনে করো না যদি কখনো কিছু বলে ফেলে। না গো, আমি তো সবাইকে নিয়ে একসাথেই ভালো থাকতে চাই, কিন্তু আমার মা বাবাকে কি করে সামলাবো জানি না। মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আমি চলে এলাম। চিন্তা করো না গো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালার উপর ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। ঠিক করে দেওয়াই তো ভালো। আমি ঝামেলা একদম পছন্দ করি না, তুমি তো জানোই। আচ্ছা, একদিন চলো না গো আমার সাথে আমার বাপের বাড়িতে, যদি সব ঠিক করা যায়, চেষ্টা অন্তত করব। আচ্ছা গো, কদিন যাক তোমাকে নিয়ে যাব। এখন কাজের খুব চাপ গো। আচ্ছা, তোমার সময় হলে নিয়ে যেও, আমার যে মনটা কাঁদে। আমি সবই বুঝি গো, তবে আমরা যে এই সিদ্ধান্তটা নিয়েছি সেটা ভালোর জন্যই। এখন শুয়ে পড়ো, রাতে তো ঘুম হয়নি, একটু ঘুমিয়ে নাও। মারিয়া, কোথায় রে সব? দেখ, তোর জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি, তুই তো খেতে খুব পছন্দ করিস। বাবা, মা, তোমরা এসো এসো। জানো, তোমাদের জন্য আমার মন কত খারাপ করছিল। আমি জানি রে, তাই জন্যই তো ছুটে চলে এলাম। আর আমায় মাফ করিস, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি রে। এসব কথা ছাড়ো তো তোমরা, কতদিন পর আমি তোমাদের দেখছি, আর তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো। আসুন আসুন, বিয়ের কদিনের মধ্যেই চলে এসেছেন মেয়ের বাড়িতে, তা ভালো, খুব ভালো। হ্যাঁ, চলে এলাম মেয়েকে দেখতে। আপনি তো জানেন আমাদের ছেলে মেয়েরা কেমন ভাবে বিয়ে করেছে, তাই জন্যই সব কিছু ঠিকঠাক করে নিতে এলাম। তা আবার রসগোল্লা আনার কি দরকার ছিল? আমাদের বাড়িতে কেউ এই সস্তা রসগোল্লা খায় না। আমাদের বাড়িতে ভালো ভালো সন্দেশ, দামি দামি মিষ্টি আসে। আপনারা বড় মানুষ, আপনাদের ভালো ভালো জিনিস তো আসবেই। আমরা গরিব মানুষ, আমরা আমাদের সামর্থ্য মতো নিয়ে এসেছি, খালি হাতে তো আসা যায় না। সে তো অবশ্যই, তবে আপনারা যদি আমাদের জানিয়ে আসতেন তাহলে খাসির মাংস করতাম। এখন তো বাড়িতে সেরকম কিছুই নেই, আপনাদের কি করে খাওয়াই বলেন তো? খাসির মাংস তো কোনোদিন খাননি, তাহলে খাসির মাংসের স্বাদ পেতেন। না না, আমরা খাবো না। আমরা শুধুমাত্র মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে এসেছি, একটু কথাবার্তা বলি চলে যাব। বাবা, বাবা তুমি এখানে বসো, আর ওগুলো আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। এই যে, এই হলো রসগোল্লা, আর জামাই বাবা জীবনের জন্য 1 হাঁড়ি দই এনেছি। জামাই বাবা জীবন খায় তো। হ্যাঁ গো বাবা, ও তো দই খেতে খুব ভালোবাসে, তোমরা ওর পছন্দের জিনিসই এনেছো। আচ্ছা, তোমরা এখানে বসে গল্প করো,
আমি তোমাদের জন্য খাবারের বন্দোবস্ত করছি। আরে না না, অত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমরা শুধুমাত্র আমাদের ভুলটা শুধরে নিতে এসেছিলাম। এক্ষুনি চলে যাব, এখানেই বস না। মা, তুমি কিন্তু আজকে ব্যবহারটা একদম ঠিক করনি। আমি লক্ষ্য করছি, যবে থেকে ও এ বাড়িতে এসেছে তবে থেকে তোমার ব্যবহার পাল্টে গেছে। ও, তুই এসবের জন্য আমাকে দোষ দিচ্ছিস? বাহ, নতুন বিয়ে করে এরই মধ্যে বউয়ের কথায় উঠতে বসতে শুরু করেছিস, হ্যাঁ? তোরা খাবার সময় কেন ঝামেলা করছিস বলতো? চুপ করে খা না। না না, তুমি আমাকে বলতে দাও, কি মনে করেছে ও? আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি। তুমি কি চাও বলো তো? আমি ওই মেয়েকে মেনে নিতে পারছি না। তুই ওকে ছেড়ে দে, বাপের বাড়িতে দিয়ে আয়। আমি তোকে একটা বড় ঘরে বিয়ে দেব। ওই গরিব পরিবারকে আমি আমার আত্মীয় মনে করি না। ছি ছি ছি, তোমার মনোভাব এত নোংরা। গরিব তো কি হয়েছে, ওরা কি মানুষ নয় নাকি? না, আমি ওসব কিচ্ছু জানি না। এত কিছুর পর আমার শ্বশুর মশাই সবকিছু ঠিক করে নিতে এলেন, তুমি এমন ব্যবহার করে ওদের তাড়িয়ে দিলে। কিছু খেয়ে পর্যন্ত গেল না আমার বাড়ি থেকে। এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে? বাবা, দরদ এখন উতলে উতলে উঠছে। তুই যা করার কর, আমি ওই মেয়েকে মেনে নেব না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমিও তোমাদের সাথে একসাথে থাকবো না। আমি আমার বউকে নিয়ে অন্য জায়গায় থাকবো। কি হচ্ছে সব? এগুলো কি আমার একদম ভালো লাগছে না। তুমি একদম চুপ করো। আর তোকে বলছি, যেখানে যাবি যা, তবে এই সব সম্পত্তি আমার স্বামীর নামে। এখান থেকে একটা কানা করিও পাবি না। এখানে আমারও ভাগ আছে। ওই ঝুপড়ির দিকটা আমি নিজে কিনেছি। ঠিক আছে, তাহলে ওই ঝুপড়ি বাড়িতে গিয়েই থাকবি, আর ব্যবসাতে বসতে হবে না তোকে। ঠিক আছে, থাকবো ওখানে। আর আমি আমার একটা কাজ জোগাড় করে নেব। এভাবে আমি আমার স্ত্রীকে অন্তত আনতে পারবো না। ওগো, শোনো না, আমার না এসব কিছু ঠিক লাগছে না। মেয়েটা ওই বাড়িতে ভালো থাকবে তো? ওর শাশুড়ি মা কিরকম করে যেন ব্যবহার করলো আজকে। শাশুড়ি যেমনই হোক না কেন, যদি ছেলে ভালো হয় তাহলে আমাদের মেয়েও ভালো থাকবে। তুমি চিন্তা করো না। না গো, এবার আমার ভয় পাচ্ছে, যদি আমার মেয়েটার ওপর অত্যাচার করে। আহা, তুমি চিন্তা করো না। পালিয়ে গিয়ে বিয়ে করেছে তো, হয়তো ওদের বাড়ি থেকেও মানতে পারছে না। আমার মেয়ে ঠিক সবাইয়ের মন জয় করে নেবে, এটা আমার বিশ্বাস। এত অপমান সহ্য করার পরেও কিভাবে কথাগুলো বলছো তুমি? তোমার খারাপ লাগছে না? না না, আমার একটুও খারাপ লাগছে না। তবে ভালো লাগছে এটা ভেবে যে আমার আর আমার মেয়ের মধ্যে ঝামেলাটা মিটে গেছে। এবার শাশুড়ি বৌমার ঝামেলাটা মেটানোর পালা। সেটা ওরা নিজেরাই মেটাবে। ওখানে আমাদের ঢোকাটা ঠিক হবে না। আমি তো ওপরওয়ালাকে ডাকছি যেন সব কিছু উনি ঠিকঠাক করে দেন। একটা কথা মনে রাখবে গিন্নি, যা হয় মঙ্গলের জন্যই হয়। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। কি জানি বাবা, কি হবে। এখন তাড়াতাড়ি পা চালিয়ে চলো, গিয়ে তরকারি করতে হবে, তবে খেতে পাবে। কে গো বৌমা, এখন ভালো আছো তো? তোমার বরের তো সুখে থাকতে বুদে ধরেছিল, এখন বোঝো ঠেলা। মা, আপনি এসেছেন? আসুন না, বসুন মা। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? থাক থাক, আমায় আর এত আদিক্ষেতা করতে হবে না। তোমার বরের আবার রাগ হবে। ওটা তো আপনারই ছেলে, কেন এমন করছেন? ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো তো মিটিয়ে নিলেই হতো। না, কখনো মিটবে না। তুমি এসেই আমাদের সংসারে ভাঙন ধরিয়েছ। তুমি তুমি একটা অপয়া মেয়ে। আমার ভাগ্যে যা আছে তাই হবে। মা বাবার সাথে তো ব্যাপারটা ঠিক হয়ে গেল, এবার আপনাদের সঙ্গে সম্পর্কটা ঠিক করতে হবে। মা,
মা কি হচ্ছে আপনার? চোখ খুলুন। আপনি ঠিক আছেন মা? কি হলো আবার? এখন তো আশেপাশেও কেউ নেই। বাবা দোকানে চলে গেছে, আর ও কোথায় গেল কি জানি। চোখে মুখে একটু জল ছিটিয়ে দেখি, যদি জ্ঞান ফেরে। আমি আমি কোথায়? আমার মাথাটা ঘুরছে, উঠতে পারছি না আমি। মা মা আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি আপনার সঙ্গে। আমায় ধরে আস্তে আস্তে উঠুন দেখি, ওই খাটে গিয়ে শুয়ে পড়ুন। আমি তোমাকে এত কটু কথা শোনালাম, তারপরেও তুমি আমাকে সাহায্য করলে। সত্যি তুমি খুব ভালো গো, আমি ভুল ছিলাম। মা আপনি এখন বিশ্রাম করুন, এখন এসব কথা বলার সময় নয়। আপনার শরীরটাকে আগে ঠিক করতে হবে। আর আমি তো আপনাদের পরিবারেরই সদস্য, আপনার মেয়ের মতো। আমি কি আমার মাকে সাহায্য করব না? সত্যি সত্যি তুমি আজকে আমার মন জয় করে ফেললে গো মা। আমায় মাফ করো, আর এমনটা তোমার সাথে করব না। তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। আচ্ছা মা, আপনি কান্নাকাটি বন্ধ করুন দেখি। একে আপনার শরীর খারাপ, তার উপর আপনি কান্নাকাটি করছেন। বিশ্রাম করুন মা। কি হলো গিন্নি, তোমার তোমার শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ গো, আমি এখন ঠিক আছি। বৌমা আমায় খুব যত্নে রেখেছে। বাবা মোহন, তোকে আমি অনেক খারাপ কথা বলেছি রে, আমায় মাফ করে দিস। তোর বউকে আমি আর জ্বালাতন করব না। তোরা আবার আমাদের সাথে ফিরে চল, একসাথে থাকবো। সে নয় একসাথে থাকবো, তবে তুমি আমার কাছে ক্ষমাটা না চেয়ে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিলে তাদের কাছে গিয়ে ক্ষমাটা চেও। তোমার বৌমা অনেক খুশি হবে। শরীরটা ভালো হোক, আমি তাই করব। আজকে বৌমা না থাকলে আমার যে কি হতো। এবার বুঝতে পারলে আমি কেন মেয়েটাকে এত ভালো বলছিলাম। মানুষ চেনবার ক্ষমতা আমার আছে। একজনকে একবার দেখলেই বুঝতে পারি সে কেমন মানুষ। ওকে আমি আমার মেয়ের মতো করে ভালোবাসবো, আর আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি থাকবে না। যাগ্গে, তোমার সুবুদ্ধি হয়েছে তাহলে। আর কিছু বলবো না, সবই ওপরওয়ালার ইচ্ছা। সে তো বটেই, না হলে তোর মায়ের মতো মানুষও এক নিমেষে পাল্টে যায় আমি প্রথম দেখলাম। সত্যি ওপরওয়ালা আছেন। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি একবার ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে একবার দেখাতে হবে তো। এভাবে তো আমি আর আমার মাকে ফেলে রাখতে পারি না। বৌমা, তোমার বাবাকে ডাকো, এতদিন পর বাপের বাড়ি এলে। বাবা, ও বাবা, দেখো কে এসেছে। আরে মা, তুই আয় আয়, ভেতরে আয়। আমার জামাই বাবা জীবন, তুমিও ভেতরে এসো। কিছু না জানিয়ে চলে এলে, বাড়িতে যে একটা মিষ্টিও নেই। আমায় মাফ করবেন আপনারা, সেদিন আমি অনেক খারাপ ব্যবহার করেছি আপনাদের সাথে। আরে আরে, আপনি কি করছেন? আপনি আমাদের কুটুম, এরকম করবেন না। আমি আপনার মেয়েকে অনেক জ্বালাতন করেছি, তবে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমায় মাফ করুন। আত্মীয়দের মধ্যে ক্ষমা চাইতে নেই। আসলে ভেতরে আসুন আসুন। আজকে কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে, আমি কিন্তু ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো। আর কালকে সবাই মিলে জমিয়ে আড্ডা দিব। বৌমা, সত্যি তোমাদের পরিবার খুব ভালো। অনেক কটু কথা বলেছিলাম, কিন্তু এখন নিজেরই লজ্জা লাগছে। আচ্ছা, আমি একটা কথা বলি। আগে যা ঘটে গেছে আমরা সব ভুলে যাই, আবার নতুন করে একটা অধ্যায় শুরু করি। তাহলে সবাই মিলে ভালো থাকতে পারবো। এত ভালো মানুষদের আত্মীয় হওয়ার সুযোগ পেয়েছি, সেটা তো আর ছাড়া যায় না। অবশ্যই আমরা নতুন অধ্যায় শুরু করব, নতুন ভাবে বাঁচবো আমরা। যাক, ওপরওয়ালা আবার সব ঠিক করে দিলেন। এবার আমি খুব খুশি হয়েছি, সবাইকে নিয়ে থাকতে পারবো। হ্যাঁ রে মা, তোর ইচ্ছাটাই পূরণ হলো। কতক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলবেন? আসুন আসুন, ভেতরে আসুন। বন্ধুরা,
এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।